অনেকদিন ধরেই ফেসবুকে একটা আপডেট চলে আসছে অথবা মেসেঞ্জারে, সেটা হলো ফেসবুক অথবা মেসেঞ্জার রুম। তাহলে ব্যাস বরাবরের মতো আমি আছি রুদ্র, আর আপনার আছেন রুদ্র বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে ফেসবুক অথবা মেসেঞ্জার রুম যেটা রয়েছে সেই রুমটা কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সকল প্রসেসগুলো আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক রুম কি, কীভাবে কাজ করে, কীভাবে ক্রিয়েট করতে হয়, সকল বিষয়বস্তু নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো। চলুন তাহলে আপনার মোবাইল স্ক্রিনে চলে যায় এবং মোবাইল স্ক্রিন থেকে সকল বিষয়বস্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দিবেন। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের ফেসবুকে তো মেসেঞ্জারে। ফেসবুকে যখন আসবেন এইরকম আপনাকে দেখাবে যে ডান পাশে দেখতে পাচ্ছেন রুম, ক্রিয়েট রুম অথবা রুম লেখা দেখাবে, অথবা দেখাবে যে স্টে কানেক্ট ইন মেসেঞ্জার রুম, যে কোনো একটা দেখাতে পারে। তো এইভাবে যদি না দেখেন বা না পান তাহলে অবশ্যই আপনাদেরকে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ফেসবুক রুমস লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে, বা ফেসবুক রুম ক্রিয়েট করার জন্য এরকম ইনফরমেশান চলে আসবে। বা যদি আপনার যে সামনে যে অপশনটা রয়েছে সেখান থেকে টাচ করলে সেম একই রকমই আসবে। তো এই যে রুম লেখা রয়েছে সেই রুমে আমরা টাচ করব, এবং এই রুমের সুবিধা হলো রুমে একসাথে 50 জনের সাথে ভিডিও কলে একসাথে কথা বলা যাবে এবং সবার সাথে চ্যাট করা যাবে। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। এটা কিন্তু ইদানিংই লঞ্চ করেছে, যারা হয়তো অনেকে জানেন না তারা এই বিষয়টা অবশ্যই জেনে নেবেন এবং সেটা কানেক্ট করতে পারেন। গ্রুপ কল অথবা আপনারা যারা 20 জন 30 জন একসাথে ক্লাস করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো এরকম আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে রুম অ্যাক্টিভিটি। রুম অ্যাক্টিভিটির মধ্যে আপনার কী অ্যাক্টিভিটি দিতে যাচ্ছেন, তো সেটা আমি যদি লিখি যে ডিনার অথবা লাঞ্চ ক্রাফট, আমি যদি লিখি সেটা হলো বার্থডে, আমি বার্থডে পার্টি সেখান থেকে উদযাপন করব এবং সেভ দিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন হু ইজ ইনভাইট, কাকে আপনি ইনভাইট করতে যাচ্ছেন। ফ্রেন্ড যে অপশন রয়েছে, ফ্রেন্ড হলে সকল ফ্রেন্ডকে দিতে পারেন। আমি ফেসবুক পার্সনকে সিলেক্ট করলাম, এবং ফেসবুক পার্সনকে সিলেক্ট করার পর এখান থেকে যাকে যাকে আমার ভালো লাগে তাদেরকে আমি 5-7 জনকে ইনভাইট করলাম, বা এখান থেকে 50 জনকেও ইনভাইট করে নিতে পারেন। দেওয়ার পরে যে ইনভাইট অপশন রয়েছে সেখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেন আপনাকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর স্টার্ট টাইমে আপনি কখন সেই বার্থডে পার্টিটা উদযাপন করতে চান, আমি যদি দেই 2 তারিখ, 2 তারিখে উদযাপন করব, ওকে দিয়ে দিলাম। এবং সময়টা দিব, আর সময়টা কয়টা দিব, রাত 9টা বেজে সমান 9টা বাজে আমি দিব 9টা PM। তো PM দেওয়ার পর আমরা এখান থেকে ওকে সিলেক্ট করে দেওয়ার পর দেন আমরা সেভে টাচ করে দিব, এবং সেভে টাচ করার পর আপনার যদি সবটা ঠিকঠাক থাকে এবং ক্রিয়েট রুমে টাচ করতে হবে। আমরা ক্রিয়েট রুমে টাচ করে দিলাম। ক্রিয়েট রুমে টাচ করে দেওয়ার পর এখানে আপনার যে ক্রিয়েটটা আছে সেটা কিন্তু পোস্টও করতে পারেন। সাপোজ যদি এখান থেকে পোস্ট করতে পারেন তাহলে যে পোস্ট অপশন রয়েছে সে পোস্ট করতে পারেন, অথবা এখানে কিছু কিছু আপনার লিখে দিতে পারেন। তো আমি পোস্টে দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের পোস্টটা ক্রিয়েট হয়ে গেছে, এবং সেটা অর্থাৎ 2 তারিখে 9টা বাজে, এই যে দেখতে পাচ্ছেন 2 তারিখে 9টায় কিন্তু আমাদের সেটা অটোমেটিকলি অনলাইনে চলে আসবে সবাই, এবং সেখান থেকে সকলেই ভিডিও কলে কনফারেন্স করতে পারেন। তো এখন যে কাজটা করতে হবে সেটা আমি যদি ইন্ড করি অথবা ক্লোজ করে দিই তাহলে কী করতে হবে, ক্লোজ করার জন্য আপনাকে এটা থেকে আবার টাচ করতে হবে। টাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন ইন্ট রুম নামে যে অপশনটা রয়েছে সেই ইন্ট রুমে দিলে ইন্ট হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে, সেই গ্রুপ লিঙ্কটা যেটা রয়েছে সেই গ্রুপের লিঙ্কটা কিন্তু আপনারা এখান থেকে শেয়ার করে নিতে পারেন বা শেয়ার করতে পারেন। তো আমি এখান থেকে শেয়ার করলাম না, বা আপনার দরকার হয় তো অবশ্যই শেয়ার করতে পারেন। এই যে শেয়ার অপশন রয়েছে সেটা আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারেন। তো এখন আমি ইন্ট করব, অথবা আমি এটাকে গ্রুপটাকে যে রুমটা ছিল ইন্ট রুম ওটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার জন্য ইন্ট রুম যে অপশন রয়েছে সেই ইন্ট রুমে দেওয়ার সাথে সাথেই কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু লেখা আসবে, এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে এখন দেখাচ্ছে ক্রিয়েট রুম যে অপশনটা রয়েছে সেই অপশনে চলে গেলেই কিন্তু আবার নতুন করে একটা রুম ক্রিয়েট করতে পারেন। আমি সাপোজ আপনাদেরকে আবার একটু সহজের জন্য দেখাচ্ছি, যে ক্রিয়েট রুম রয়েছে সেখানে গেলে কিন্তু আবার সেম একই প্রসেস আসবে এবং সেখান থেকে দেখতে পারবেন। এটা সবচেয়ে বড় সুবিধা হলো একসাথে 50 জনের সাথে আপনার মিটিং, কনফারেন্স, বার্থডে, সেলিব্রেটি উদযাপন যে কোনো ধরনের করতে পারেন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে আবারও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।